আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমার মন প্রচন্ড খারাপ, আমি বলে দিই। আমি তো ন্যাচারালি খুব একটা কান্নাকাটি করতে পারি না, তাই জন্য আমি এতটা আমার সাথে আজকে যেটা ঘটেছে, শুধু আমার সাথে কেন বলবো, শরৎ মিউজিক বেঞ্চেস টিমের সঙ্গে আজকে আমার খুব মন খারাপ। আমি আজকে কলকাতায় এসেছিলাম, সকাল থেকে দেখবে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে তেমন কোনো ভিডিও যায়নি। একটা খুব স্পেশাল ইন্টারভিউ তোমাদের জন্য আনার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা না আনতে পারলাম না। সময় হয়ে উঠলো না, ইন্টারভিউটা হয়ে উঠলো না, আমি নিতে পারলাম না ইন্টারভিউটা, নিরাশ হয়ে বাড়ি ফিরছি। কিন্তু ঠিক আছে, সাকিব ভাই আর তুফান আসছে, প্রচণ্ড এক্সক্লুসিভ একটা আপডেট পেয়েছি, এবং যে আপডেটটা প্রচণ্ড ভালো লাগার একটা আপডেট। সেই আপডেটটা হচ্ছে এবারে কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সগুলো অ্যাড করা শুরু করলো, এবং তাদের তরফ থেকে অফিসিয়াল অ্যাড আসতে শুরু করলো। আমরা এতদিন দেখতে পাচ্ছিলাম বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন, তারপরে রুট সিনে ক্লাব বেশ কিছুদিন আগে থেকে অ্যাড করছে, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, তারা কিন্তু কিছুক্ষণ আগে তুফানের অ্যাড করে দিয়েছে, এবং 17ই জুন তাদের সিনেমা হলে তুফান চলবে, 17ই জুন থেকে আর কি। এবং কটায় কটায় শো টাইমিং, টিকিট প্রাইস কত কিচ্ছু জানি না, সেটা তো জানবার জন্য আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। তবে এই যে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এবার কিন্তু জানান দিচ্ছে আমাদেরকে যে অ্যাডভান্স বুকিং খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডভান্স বুকিং খুব তাড়াতাড়ি শুরু হবার কথা, হতে পারে কামিং 2-3 দিনের মধ্যে, কেননা তুফান রিলিজ হতে কিন্তু আর মাত্র 7টা দিন বাকি আছে। তো আমরা দেখে নিই, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার তারা পোস্ট করেছে, তারা তাদের সিনেমা হলে 4টে শো রেখেছে, সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা এবং রাত্রি 8টা। ঠিক আছে, এবং এই ছবিটা তোমাদেরকে দেখাই, এই ছবিটা তারা পোস্ট করেছে। আমি গাড়িতে আছি, এর থেকে বেটার আর কিছু দেখাতে পারছি না। তোমরা নিশ্চয়ই গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের ফেসবুক পেজে চলে যাও, ওখানেই গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে যে দুর্দান্তভাবে কিন্তু অ্যাড শুরু হয়ে গেছে অলরেডি। এখন এটাই একটা জার্ক লাগবে, সেটা হচ্ছে তুফানের ট্রেলার, সেটা কবে আসছে আমরা জানি না। যতটুকু জানি আরও একটা গানও আসার কথা, এবং সেটা হতে পারে রোম্যান্টিক ট্র্যাক। আমরা মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে এবার রোম্যান্স করতে দেখতে পাবো একটা গানে, এমন আপডেটও কিন্তু ভেতর থেকে আসছে। তবে সেটা কতটা অথেন্টিক সেটা আমার কাছে শিওর খবর কোনো কিন্তু নেই। তো তুফানে মেতে উঠবে প্রত্যেকে, এবং অবশ্যই একটা তুফানি মারাত্মক লেভেলের কিছু হবে, এটা আমরা আশা করতে পারি। এবং শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরাই যে আশাবাদী এমনটা কিন্তু নয়, আমরা বুঝতেই পারছি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স চারিদিক থেকে সকল অডিয়েন্স কিন্তু, এই সকল হল মালিকেরা কিন্তু প্রচণ্ডভাবে এক্সাইটমেন্টের মধ্যে আছে তুফান নিয়ে। তোমরা লক্ষ্য করে দেখো, এই ঈদে তো এতগুলো সিনেমা আসবে, কিন্তু তাদের তরফ থেকে সর্বপ্রথম প্রমোশন হিসেবে কিন্তু তুফানকেই তারা প্রমোট করছেন, কেননা তারাও জানেন যে এই ছবিটা দেখার জন্য দর্শকের ভিড় হবে। শেষ করলাম ভিডিওটা, মন মেজাজটা খুবই খারাপ। বাড়ি গিয়ে একটা ভিডিও আনবো, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আসবে, সেখানে ডিটেলসে বলবো আমি কেন এতটা নিরাশ, কার ইন্টারভিউ আমি নিতে পারলাম না। এবং আজকে খুব মন খারাপ হয়েছে, আমার এই ফিল্ডে আমি যতদিন কাজ করছি বেশ কিছু মন খারাপের শিকার হয়েছি, কিন্তু আমি আজকে অনেকটাই বেশি আমার মন খারাপ, খুবই মন খারাপ। ঠিক আছে, কপাল, ওই যে একটা কথা আছে না, কপালে না থাকলে হয় না, আজকে আমার কপালে ছিল না, এটা তাই হলো না। ঠিক আছে, হবে। আমরা তো বলি যে যা কিছু হয় হয়তো ভালোর জন্যই হয়, ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আরো ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে, হয়তো আমি পাবো, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। শেষ করলাম ভিডিওটা, টাটা।